এ হচ্ছে আমার বেদনার জীবন। এই জীবন থাকার চেয়ে না থাকাও ভালো ছিল। অ্যাক্সিডেন্ট করি 2018 সালের 15ই আগস্ট বিকাল আনুমানিক 4টা থেকে 4:30। সেটা হচ্ছে বাখনডার থেকে খালেকবাজার যাওয়ার যে রোডে, ওই রোডে আপনার 11 KB কাজ করার সময় কীভাবে কী হয়ে গেছে আমি নিজেও জানি। যখন আমার স্মৃতিশক্তি ফিরে আসে তখন থেকে আমি হসপিটালে। এখন দিনকাল আসলে ভালো চলতেছে না। কিভাবে চলবে? কারণ যদি এই কথাটা বলেন তখন আমার কান্না ছাড়ার কোনো পথ নেই। এখন দুটি হাত নাই, কর্মহীন হয়ে পড়েছি। ফ্যামিলিতে ছেলে মেয়ে, ওয়াইফ, বৃদ্ধ বাবা মা আছে। এদের সবার ভরণ পোষণ দেওয়ার মতো কিন্তু একমাত্র আমিই ছিলাম। এখন দুই হাত না থাকার কারণে এখন তো কাজকর্ম তেমন করতে পারি না। ছোট্ট একটা দোকান করি, মুদির দোকান, পা দিয়ে কোনো রকম বেচা কিনা করি। অনেকে আমার দোকানে যাইতেও চায় না, কারণ আমি তো পা দিয়ে সব কিছু দেই, এটা মানুষ ভালোভাবে নেয় না। এখন দেখা যাচ্ছে নুন আনতে পান্তা ফোড়ায়। আমি সারাদিনে যে টাকা আয় করি তা দিয়ে আমার হয় না, আমার ফ্যামিলি চলে না। বর্তমান জীবন হচ্ছিল এই। আমার ঘর বাড়ি বলতে তেমন কিছু নেই। বাপের একটু জায়গা আছে, ওইখানে ছোট্ট একটা দোতলা দিয়েছিলাম তখন ভালো থাকাকালীনই, কারণ এখন তো আর দেওয়ার মতো সামর্থ্য নেই। ভালো থাকাকালীনই 7 ফুট টিনের 7-8টা টিন দিয়ে ছোটো একটা দোতলা দিয়েছিলাম তখন। এখন আমার ফ্যামিলিতে এক ছেলে এক মেয়ে, কিন্তু কারো দুঃখের বিষয় হচ্ছে আমার প্রথম মেয়েটা প্রতিবন্ধী, জন্ম থেকে হাঁটতে পারে না, বসতে পারে না, খাইতে পারে না, চলতে পারে না, কোনো কিছুই পারে না, পুরোই ড্যামেজ। এখন 2018 সালে আমিও একই অবস্থা। আমার ওয়াইফ গরিব ঘরের একটা মেয়ে, আমি তখন বিবাহ করি 2009 সালে। তো ও খুবই ধৈর্যশীল, যে কারণে হয়তো আমি এখনও বেঁচে আছি, তা নাহলে হয়তো বেঁচে থাকা সম্ভব ছিল না। কারণ ওর অনেক অবদান আছে বলে এখনও আমি টিকে আছি। মেয়েকে খাওয়াই দিতে হয়, পড়াই দিতে হয়, আমাকে খাওয়াই দিতে হয়। কি বলবো, ওয়াশরুমে গেলে পর্যন্ত পানিটা কিন্তু তারই ব্যবহার করে দিতে হয়। আমার দ্বারাই কখনোই কোনো কিছু করা সম্ভব না। তাহলে এর থেকে আমি কতটা ভালো থাকতে পারি? আমি ভালো নেই। এখন যদি সরকারের কাছে আমি অন্তত একটু দৃষ্টি আকর্ষণ করব, যদি সরকার আমার দিকে একটু তাকায়, অন্তত যদি একটা দুইটা না হোক একটা কৃত্রিম হাতও যদি লাগানোর একটু ব্যবস্থা করে দিত, তাহলে হয়তো আমার পরিবারকে দুমুঠো ডাল ভাত খাওয়াতে পারতাম। কারণ এই পা দিয়ে দোকান করা সম্ভব না। কেমনে করব? ভালো একজন মানুষ আমার দোকানে যায় না, কে যাবে? যেই দোকানে যায় সে বলে আরে ও তো পা দিয়ে সব কিছু দেয়, আমি কি ওর পায়ের তলায় থাকবো? ও তো প্রতিবন্ধী, ওর দোকানে যাব কি করতে? এ হচ্ছে আমার বেদনার জীবন। এই জীবন থাকার চেয়ে না থাকাও ভালো ছিল। তবুও বেঁচে আছি, হয়তো ছেলে মেয়ের সামনে আছি, ওয়াইফের সামনে আছি, এতটুকুই। নিউজটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।